তোমার কাজও হ্যাঁ মুখটা এদিকে ঘুরিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। খেতে দিতে পারবে? তাহলে এই থালাটা এইটা নাও, এখানে ধোয়া আছে নিচেরটা। হ্যাঁ এই গ্লাসটা আর ওই নিচের থালাটা। তোর বাবা জল শুদ্ধ রেখে দিয়েছে। নাও নিচের থালাটা নাও। জল ভরতে পারবে? জল ভরো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11টা, 11:30। আর আজকে শনিবার, স্যাটারডে। আজকে যাব না কলেজে, আর যাচ্ছি না। আজকে আমার বোনের বাড়িতে, মানে আমার পিসতো বোন বর্ষা যে রয়েছে ওর বাড়িতে মনসা পুজো আছে, তো ওখানেই যাব। বিকালবেলা তো ড্রয়িং ক্লাস রয়েছে, তো ওখান থেকে একবারে মার বাড়িতে চলে যাব ভাবছি। তো চলুন ঝটপট করে যাই, স্নান টানগুলো সেরে নিই। সকালবেলা ইচ্ছেকে একটুখানি পড়তে বসানো, এডিট করা, তারপরে তোমার কি বলে ইচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, মেলে দিয়ে আসলাম। শুভময়েরও কটা জামা কাপড় আছে, তো আমারও কটা ছিল, তো ওগুলো একবারে ধুয়ে মেলে দিয়ে আসলাম। তো এইবার আমি যাবো স্নানে। ইচ্ছেকে স্নান করিয়ে ফ্রুটস দিয়ে ও ঠাম্মার ঘরে বসে রয়েছে, মানে ও ওখানে খাচ্ছে ফ্রুটসটা, আর আমি এখানে স্নান টান করে রেডি হয়ে নিই। ইচ্ছেকে নিয়ে যাব না, কারণ ওরা দুপুরবেলা পর্যন্ত ওদের পুজো টুজো চলবে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওখানে দুপুরবেলাটা একটু ঝামেলাই, তো সেই কারণে পেখমও চলে যাবে পিসির বাড়িতে, পেখমও থাকছে না। তো ইচ্ছেকে আর শুধু শুধু নিয়ে যাচ্ছি না ওই বাড়িতে, আমি যাচ্ছি আর শুভময় বেরোবে হচ্ছে কাজে। তো ওখানে যাব, গিয়ে তারপরে তোমার বিকালবেলা যদি পারে তো ইচ্ছেকে নিয়ে শুভময় যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন চটপট করে স্নান টান করে নিই। ইচ্ছের তেলটা যে বানিয়েছিলাম, এটার কালারটা ঠিক এরকম দাঁড়িয়েছে। একটু মেঘলা মেঘলা ওয়েদার বলে বুঝতে পারছো না, এর মধ্যে রোজমেরিগুলো একটুখানি করে রেখেছি, তো থাকলে আর কি ভালো থাকবে। আর কাচের শিশিতে রাখলাম যাতে ভালো থাকে, অনেক দিন ধরে এটা ইউজ করতে পারি। এটা আমি আজকে সকালবেলা একটুখানি মেখেছি। যে পদ্মের কুড়ি, ঠিক আছে, অনলাইন আমি আনিয়েছি। এটার থেকে ভিজিয়ে রাখা হয়েছে, দেখা যাক এটা থেকে কিছু বেরোয় টেরোয় নাকি। চলুন আমি রেডি হয়ে গেছি, আর 1টা মতো বাজে। শুভময় এসছে, ও বেরোবে আর কি, আমাকে দিয়ে তারপরেই বেরোবে। ইচ্ছে যাবে হচ্ছে ও দিম্মার বাড়ি। চলুন ঝটপট করে বেরিয়ে পড়ি। শাড়ি পরেই যাচ্ছি, কারণ শাড়িগুলো পরা হয় না একদমই। আর এই শাড়িটা অনেকটাই কমফোর্টেবল। এই শাড়িটা আগের বার দিয়েছিল অঙ্কিতা আমাকে, তো ওই একবার পরেছি আর এই একবার পরছি। মাঝখানে বোনের বিয়েতে নিয়ে গেছিলাম, বাট পরা হয়নি, চুড়িদার পরেই কাটিয়ে দিয়েছিলাম। তো যাই হোক চলুন, এটা পরেই যাচ্ছি। এটা একটু কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল, মানে অনেকক্ষণ আর কি পরে থাকতে পারবো, তো এটা পরেই যাচ্ছি। চলুন এই বাড়িতে চলে এসেছি, আর ইচ্ছেকে জামা কাপড় ছাড়িয়েও দিয়েছি অলরেডি। মার কাছে যাচ্ছে, একটু খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়বে। তো ওকে রেখে তারপরে আমরা যাব হচ্ছে বোনের বাড়িতে। রাস্তায় একটু মিষ্টি কিনবো পুজো দেওয়ার জন্য। ঝটপট করে বেরিয়ে যাই। কটা বাজে? 2, পৌনে 2টোর মতো বাজে। এখনো যোগ্য শুরু হয়নি, বললো তা হওয়ার আগে তাড়াতাড়ি করে চলো। চলুন বেরিয়ে পড়েছি, আর শুভময় আমাকে ছেড়ে তারপরেও কাজে বেরোবে আর কি। আর রাস্তাঘাটের যা অবস্থা, সে গাড়ি নিয়েই বা কি করে বেরোবে। চলুন যাওয়া যাক। এখানে গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার আছে, এই মিষ্টিটা নিয়ে নিয়েছি মায়ের পুজোর জন্য।
আমিও ঢুকেছি, পুজো পুরো কমপ্লিট। আর নেক্সট পার্ট হচ্ছে ভোগ দেওয়ার পালা, ভোগ নিবেদন। এখানে বর্ষার কাকি শাশুড়ি উনি ভোগটা সাজিয়ে দিচ্ছে, তারপরে আর কি আশিস নিবেদন করবে। ঠাকুরমশাইও থাকবে সঙ্গে। আর সমস্ত ভোগের কাজকর্ম আমার বোনই করেছে, মানে রান্না বান্নাগুলো। আর দেখুন কাকি কি সুন্দর করে ভোগটা সাজিয়ে দিয়েছে। ভোগ নিবেদনের পরে যজ্ঞর পালা, যজ্ঞ শুরু হয়ে গেছে। খুব সুন্দর যজ্ঞটা করেছিল ঠাকুরমশাই, অসাধারণ যজ্ঞ করেছিল। যজ্ঞর সময় এক বিশাল জোরে তুফানি বৃষ্টি আসলো, কিন্তু কি সুন্দরভাবে যজ্ঞটা সম্পন্ন হলো যে চোখের সামনে খুব সুন্দর করে করলো ঠাকুরমশাই যজ্ঞটা, অসাধারণ লাগছিল দেখতে। এখানে যজ্ঞ প্রায় শেষ হয়ে গেছে। আর ফটোটা এত সুন্দর, মায়ের ফটোটা, মায়ের দিকে চোখটা দিলেই মনে হচ্ছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, গাল ভরা হাসি। দেখুন এটা দেখতে পাচ্ছেন বোনের পুরো আসন, এটা পিসির বড় গোপালটা বোনের, যেটা পেখমের ওজনের আনা হয়েছে। আর ছোট গোপালটা এটা হচ্ছে পিসি, মানে আমার বোনের মা। এটাও বর্ষাই এনেছিল হাতে করে। করতে বসেছি সবাই মিলে। এই যে পিসি আছে, আশিস, সবাই আমরা বসেছি এখানে। আমি এখন দুধকলা মাখছি। ও দুধকলা মাখছে। হ্যাঁ, আর পেখম পিসি, আমার পিসি আর পিসু ওপরে আছে। পেখম তোমাকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে। এই ইয়ে কি ঠাকুর মশাই আছে, ঠাকুর মশাইকে দেবে না কিছু যদি লাগে? হ্যাঁ হ্যাঁ, তারা এটা করে দিই। আর কিছু লাগবে নাকি জিজ্ঞেস করুন। আর দুধকলা বলো কি, দুধকলা মেখেছি। সবাই মিলে এখন ভোগের প্রসাদ খাচ্ছি আমরা। এখন নিয়ে আসা হলো, সবাই বকাবকি করছে ইচ্ছেকে কেন নিয়ে আসেনি, কেন নিয়ে আসেনি। খাবে না ও, তালের বড়া শুধু দিয়ে দিয়েছে বাটি শুদ্ধ খুলে। প্রত্যেক বছরই ওরা ভোগ বিতরণ করে সবাইকে, তো সেই ভোগ বিতরণ করছে এখন সবাই মিলে। এখানে শুভময়ও আছে, আর এই দুটো মিলে খুনসুটি করেই চলেছে সবাই। চলুন, সবাই তো মোটামুটি প্রসাদ টসাদ নিয়ে বাড়ি চলে গেছে। লাস্টে রয়েছে পিসুরা আর আমরা। তো আমি অলরেডি খেতে বসে পড়েছি। অসাধারণ খিচুড়িটা বানিয়েছিল ওর আশিসের কাকা, যার ক্যাটারিংয়ের বিজনেস, তো উনিই বানিয়ে দেয় প্রত্যেক বছর। লাবড়ার তরকারিটাও অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছে খিচুড়িটা। আমরা দুজনেই তৃপ্তি করে, এমনকি শুভময় খিচুড়ি খেতে ভালোবাসে না, ও বলছে খুব ভালো হয়েছে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, বাড়ি চলে যাচ্ছি অলরেডি। ভিডিওটা যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে এইভাবেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই এন্ড করলাম। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। গুড নাইট।